এই ধরনের পলিথিন তো আমাদের প্রত্যেকের বাড়িতে অনেকগুলো করে হয়ে যায়। বাজার থেকে আমরা যে কোনো জিনিস, যে সেটা সবজি হোক বা সেটা যে কোনো মুদি জিনিস হোক, আনলেই তার সাথে পলিথিন আমাদের পাওয়া যায়। আর এই পলিথিনগুলো আমরা বেকার ভেবে ফেলে দিই বা হয়তো কোথাও জড়ো করে রেখে দিই, কিন্তু এগুলো যদি আমরা ইউজ করতে চাই, অনেক কাজে এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি। তো ফেলার আগে এগুলো যদি একটু ইউজ করে নাও, তাহলে তোমাদের সময় ও খরচ অনেকটাই বাঁচবে। তো সেরকমই কিছু টিপস আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যেটা তোমাদের জন্য খুবই ইউজফুল, আর তোমাদের সময় ও খরচ তার সাথে অনেকটাই বাঁচবে। তাহলে চলো শুরু করা যাক। তো প্রত্যেক দিন তো আমাদের ঘর ঝাঁট দিতেই হয়, আর এইভাবে আমরা ডাস্টবিনটা তুলে নিই। কিন্তু এইভাবে যদি ডাস্টবিন না তুলে, এই যে হ্যান্ড ডাস্টবিনটা আছে তার মধ্যে যদি এইভাবে একটা পলিথিন এইভাবে ভরে দাও, মানে হ্যান্ড ডাস্টবিনটার পলিথিনের ভিতরে ভরে দাও, তারপরে এই যে নোংরাটা যদি এইভাবে প্লাস্টিকটাকে নিয়ে তারপরে এইভাবে যদি নোংরাটা তোলো, দেখো কত সহজ হয়ে যাবে কাজটা। এক তো এই যে হ্যান্ড ডাস্টবিনটা, এটা নোংরা হবে না, আর এই যে মানে নোংরাটা তুললে সেই নোংরাটা ডাইরেক্ট আমরা ডাস্টবিনেই ফেলে দিতে পারবো প্লাস্টিক সমেত। এমনি তো আমরা প্লাস্টিক বা পলিথিনটা তো ফেলেই দিই, কিন্তু এইভাবে যদি তুলে ফেলি তাহলে তার সাথে নোংরাটাও চলে যাচ্ছে, মানে আমাদের যে মানে বড় ডাস্টবিনটা সেটাও কিন্তু নোংরা হবে না। এই রকম প্লাস্টিকের মধ্যে যদি নোংরাটা থাকে, তাহলে আমাদের দুটো ডাস্টবিনই কিন্তু নোংরা হচ্ছে না। বাজার থেকে যখনই আমরা সবজি কিনে আনি এই গরমের মধ্যে, তো কিনে আনা মানে বাজারেই দেখবে সবজিগুলো একটু শুকনো শুকনোই এখন, কেননা এখন তো গরমকালে সবজিগুলো একটু শুকনো শুকনোই থাকে। আবার যদি আমরা বাড়িতে এটাকে ধুয়ে এইভাবে ফ্রিজে খোলা অবস্থায় রেখে দিই, তাহলে সবজিটা আরও কিন্তু শুকে যায়, যতই আমরা ফ্রিজে রাখি না কেন। তো সবজিটা এইভাবে না রেখে যদি এরকম একটা প্লাস্টিকের মধ্যেই রাখো, মানে পলিথিনের মধ্যে, পলিথিনটাকে অবশ্যই প্রথমে ধুয়ে নিয়ে তারপরে জলটাকে শুকিয়ে নিয়ে তারপরে রাখবে। এতে কিন্তু সবজিগুলো যেমন বাজার থেকে কিনে আনলে সেরকমই থাকবে, সবজিগুলো আর শোকাবে না। তো আরেকটা কাজও করতে হবে, এইভাবে পলিথিনটাকে একটা গিঁট দিয়ে মানে হাওয়াটাকে বের করে নিয়ে এইভাবে একটা কাঁচির সাহায্যে একটু ফুটো করে নিতে হবে, যাতে ভেতরটা যেন ঘেমে সবজিগুলো পচে না যায়। যদি ডাইরেক্ট পলিথিনের মধ্যে রেখে দাও, সবজিগুলো 4-5 দিনের পর পচে যেতে পারে। তো যদি এরকম একটু ফুটো করে নাও, তাহলে 4-5 দিন হলেও সবজিগুলো কিন্তু আর পচে যাবে না। তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে। রুটি তো আমরা প্রত্যেক দিনই করি এই চাকি বেলনার সাহায্যে, আর চাকি বেলনাটাকে রুটি করার পর ধুয়ে তারপরে আমরা এমনি অনেকেই বাইরে রেখে দিই। কিন্তু যদি রাখার জায়গা না থাকে, চাকি বেলনা কখনো এইভাবে বাইরে রেখে দিও না, একটা এরকম পলিথিনের মধ্যে হলেও রাখতে পারো। এইভাবে পলিথিনের মধ্যে যদি চাকি বেলনাটা ধুয়ে রেখে দাও, এর উপরে কোনো পোকা মাকড় বা আরশোলা মানে উঠবে না, বা এর উপরে আরশোলা বা পোকামাকড় শুঁকবে না। তো এইভাবে যদি রাখো, আমাদের শরীরের পক্ষেও কিন্তু এটা খুবই মানে ভালো। এটা যদি খোলা অবস্থায় রাখো, তাহলে আমাদের শরীরের পক্ষেও ক্ষতিকারক, কারণ আরশোলা পোকামাকড় যদি এই চাকি বেলনাটাকে সঙ্গে বা চাকি বেলনার ওপরে যে আটাগুলো অনেক সময় আমরা ধুই না, সেগুলো লেগে থাকে, সেগুলো যদি খায়, তাহলে আমাদের শরীরে নানান রকম রোগ বাঁধে। আর যদি এইরকম প্লাস্টিকের মধ্যে রেখে দাও, তাহলে কিন্তু সেটা হবে না। তো এরকম একটু মোটা প্লাস্টিকও নিতে পারো, এর মধ্যে রাখলে প্লাস্টিকটাও অনেক দিন যাবে। আর এ ধরনের মোটা প্লাস্টিকগুলো আমরা ফেলে দিই, কিন্তু এ ধরনের মোটা প্লাস্টিকগুলো অনেক কাজে লাগে। যেমন এই যে একটা মিক্সি জারটা তো আমরা প্রত্যেক দিনই ইউজ করি, কিন্তু এটাকে যদি আমরা ঠিকঠাক না রাখি, এর উপরে অনেক নোংরাও বসে, এর কারণে মিক্সি জার কিন্তু তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তো মিক্সি জারটা সবসময় এরকম তারটাকে গুছিয়ে রাখবে, তাতে তারটাও ভালো থাকবে। আর এইভাবে একটা যদি পলিথিন ঢাকা দিয়ে রাখো, তাহলে এর উপরে কোনো নোংরা বসবে না, এতে তোমাদের খাটনিটা অনেকটাই কম হবে, আর মিক্সি জারটাও তাড়াতাড়ি খারাপ হবে না। বা যদি এরকম পলিথিন ব্যবহার না করতে চাও, একটা ফিক্স মানে মিক্সি জারের ঢাকনা বানিয়ে নিও, কভার। এতে কি হবে, মিক্সি জারটা তোমাদের নোংরা হবে না তাড়াতাড়ি, যেমন ধরো আমি বানিয়ে নিয়েছি। তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে। আমাদের বাড়িতে অনেকই বাসন থাকে যেগুলো আমরা প্রত্যেক দিন ব্যবহার করি না, কিন্তু মাঝে মাঝে ব্যবহার করি, আবার এগুলোকে রাখারও ঠিকঠাক জায়গা থাকে না। তো আমরা এখানে সেখানে রেখে দিই, এতে কি হয়, এর মধ্যে অনেক ধুলোবালি বসে যায়। পরে যখন আমাদের ব্যবহার করতে হয়, তখন এটাকে আবার আমাদের পরিষ্কার করতে হয়। তো সেই ধরনের বাসনগুলো তোমরা যদি একটা পলিথিনের মধ্যে এইভাবে রাখো, যেমন রাখবে তেমনই থাকবে, কোনো ধুলোবালি কিন্তু এর উপরে বসবে না, এটা যেখানেই রেখে দাও না কেন। তো আশা করি টিপসটা কাজে আসবে। এই ধরনের পলিথিনগুলো দেখো, এই যে মানে দেওয়া থাকে, এই যে এটা চিটে লেগে যায়,
খুবই কিন্তু কাজের, এটা কিন্তু চট করে খুলে না। আর এই ধরনের ছোট ছোট যদি পলিথিন হয় এগুলো কিন্তু তোমরা অনেক কাজেই লাগাতে পারো। যেমন তোমাদের প্রয়োজনীয় জিনিস রাখতে পারো, সেটা ডেবিট কার্ড হলো বা ভোটার কার্ড বা আধার কার্ড, যে কোনো জিনিস রাখতে পারো। বা এই ধরনের ছোট ছোট পলিথিনের মধ্যে তোমরা দরকারি এই যে নানান রকম ছোট্ট ছোট জিনিস রাখতে পারো। আর এই ধরনের যে মোটা প্লাস্টিকগুলো হয় এগুলোর মধ্যেও তোমরা অনেক দরকারি কাগজপত্র রাখতে পারো, যেমন দেখো আমি রেখেছি। তো এই ধরনের প্লাস্টিকগুলো বেকার ভেবে ফেলে দিও না, এর মধ্যে অনেক দরকারি কাগজপত্র রেখে যদি আলমারিতে রেখে দাও, যেমন রাখবে তেমনই থাকবে কাগজগুলো, এদিকে সেদিকে মুড়ে যাবে না। এর জন্য আমরা বাজার থেকে নানান রকম ফাইল কিনে আনি দামি দামি, কিন্তু এই ধরনের প্লাস্টিকগুলো যদি ব্যবহার করো আর ফাইল কেনার কোনো প্রয়োজন হবে না। এই ধরনের অনেক মশলা আমরা কিনে আনি যেগুলো আমরা মাঝে মাঝেই ব্যবহার করি, প্রত্যেক দিন কিন্তু ব্যবহার হয় না। তো এই মশলাগুলো একবার আমরা খোলার পরে তারপরে এটাকে এইভাবে গার্ডার দিয়ে রেখে দিই, কিন্তু এতে কিন্তু কিছুদিন পরেই দেখবে মশলাটা শক্ত মানে হয়ে যায়, ডেলা বেঁধে যায়, মানে মশলাটা খারাপ হয়ে যায়। তো এর মধ্যে হাওয়া ঢুকে যায়। তোমরা কি করবে, এই ধরনের একটা যদি প্লাস্টিকের মধ্যে এটাকে এইভাবে বেঁধে দাও, তাহলে কিন্তু এই মশলাটার মধ্যে কোনো হাওয়া ঢুকবে না, মশলাটা খারাপও হবে না। আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে। অনেক সময় অনেক জিনিস বাজার থেকে কিনে আনার পরে সেগুলো রাখার মতন জায়গা থাকে না, তো না থাকলে এই ধরনের প্লাস্টিকের মধ্যেও রেখে দিতে পারো, জিনিসটা কিন্তু ভালো থাকবে, এতটুকুও কিন্তু খারাপ হবে না। তবে হ্যাঁ, বেশি দিন রেখো না। ঘরের নানান রকম কাজ করতে করতে দেখবে কখনো আমাদের হাতে অনেক সময় লেগে যায়, যেমন ধরো রান্না করতে করতে ছ্যাঁকা লেগে যায়, আবার কোনো কাজ করতে করতে হাতটা কেটে যায়, বা অনেক সময় দেখবে সাবান সার্ফ লাগার জন্য হাতের মধ্যে নানান রকম ইনফেকশন বা অ্যালার্জি বেরিয়ে যায়। তখন আমরা ভাবি ঘরের কাজগুলো কী করে কমপ্লিট হবে। আর যদি বাসন ধোয়ার কাজ হয় তখনই সেটাই আমাদের খুব খারাপ লাগে, কেননা হাতে যদি ছ্যাঁকা লাগে বা কেটে যায় বা ধরো কোনো ইনফেকশন বেরিয়েছে, বাসন ধোয়াটা খুবই মুশকিল হয়ে যায়। আর যদি বাড়িতে কাজের লোক না থাকে তখন মনে হয় কাজটা কিভাবে করব। তো এই ধরনের যদি প্যাকেটগুলো থাকে, এই ধরনের প্যাকেটে আমাদের মুড়ি আসে, আর এই প্যাকেটগুলো খুবই মজবুত। তো এই ধরনের প্যাকেটগুলো ফেলে দিও না, এই ধরনের প্যাকেটে তোমরা এইভাবে কাজে লাগাতে পারো প্যাকেটগুলো। তো যদি কখনো হাতের মধ্যে কোনো প্রবলেম হয় তাহলে এই ধরনের প্যাকেট নিয়ে নাও, আর এইভাবে গার্ডার দিয়ে প্যাকেটটাকে হাতের মধ্যে আটকে দাও। বা যদি পায়েও কোনো প্রবলেম হয়, পায়ের মধ্যে দেখবে এই বর্ষাকালে হাজা বেরিয়ে যায়, তো তখন কি হয়, কাপড় কাচতে আমাদের খুবই অসুবিধা হয়, বেশি জল লাগার কারণে সেই হাজা বা কোনো ইনফেকশন অনেকটাই বেড়ে যায় সার্ফ সাবান লাগার কারণে। তো তখন তোমরা পায়েও এইভাবে বেঁধে কাজ করতে পারো, এতে দেখবে জলও লাগবে না, সার্ফ সাবানও লাগবে না, আর যে ইনফেকশন বা হাজাটা বেরিয়েছে সেটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তো এভাবে নিয়ে দেখো বাসনটা কত সহজে তোমরা মেজে নিতে পারবে। আমি মেজেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কত সহজে বাসনটা মেজে নিতে পারবে। আর হাতটা দেখবে কিন্তু একদমই ভিজবে না, কেননা প্লাস্টিকটা খুবই মোটা। হ্যাঁ, তো এই ধরনের প্লাস্টিক অবশ্যই তোমরা ফেলে দিও না, না ফেলে দিয়ে এই ধরনের প্লাস্টিকে নানান রকম তোমরা কাজ করে নিতে পারো। তো আমি বাসনটা তোমাদেরকে ধুয়েও দেখিয়ে দিচ্ছি, আর আমি হাতটা খুলেও দেখাবো, হাতের মধ্যে আমার জল কিন্তু এতটুকুও লেগে থাকবে না। তো চলো, বাসনটাও ধোয়া হয়ে গেল, এবার যে বেসিনটা আছে সেটাও একটু পরিষ্কার করে নিই, তারপরে আমি হাতটা খুলে তোমাদেরকে দেখাবো। ভালো মতন আমি পুরো জলের কাজ করে নিচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাবো। হাতে এতটুকু কিন্তু জল লাগবে না, সাবান সার্ফ তো দূরে থাক, জলই লাগবে না হাতে। তাহলে এটা যদি তোমরা পায়েও বেঁধে করো, পায়েও কিন্তু একই কাজ করবে। তো চলো, ধুয়ে নিয়েছি, বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিষ্কার হয়েছে। এবার আমি হাতটা তোমাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের সামনে আমি হাতটা খুললাম, এতটুকুও কিন্তু হাতটা ভিজে যায়নি, দেখো পুরো শুকনো আছে। তো এইভাবে যদি কাজ করো তাহলে হাতের প্রবলেম, পায়ের প্রবলেম একদমই দূর হয়ে যাবে। আর এই ধরনের প্লাস্টিক দিয়ে আমরা একটা সুন্দর অর্গানাইজারও বানাতে পারি, যেটা আমাদের প্রত্যেক দিনের কাজে আসবে। তো এই ধরনের প্লাস্টিক দিয়ে দেখো তোমরা একটা হ্যান্ড গ্লাস বানিয়ে নিতে পারো, কিছুই করতে হবে না, খুবই সহজ বানানো। তো এইভাবে খালি প্রথমে তোমাদেরকে দাগ দিয়ে দিতে হবে, একটা হাত রেখে, নিজের হাতটা রেখে এইভাবে যদি দাগ দিয়ে দাও তাহলে সুন্দর একটা হ্যান্ড গ্লাস তৈরি হয়ে যাবে, যেটা তোমাদের অনেক কাজে আসবে। তো চলো, আমি বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে বানাতে হবে। বানানো একদমই সহজ। এইভাবে হাতটাকে দাগ দিয়ে তারপরে কি করতে হবে, একটা শিক বা একটা যে কোনো ধরো ছুরি গরম করে নিতে হবে। এর ডাইরেক্ট কিন্তু কেটে দিলে কিন্তু হবে না, এটাকে এই যে শিকটা আমি গরম করে নিয়েছি, এই গরম করা শিকটাকে এইভাবে দিতে হবে যাতে এটা কেটেও যাবে, আর এটা দেখবে কেটে যাওয়ার পরে একটার সঙ্গে একটা লেগেও যাবে, আলাদা করে এটাকে তোমাদের জয়েন্ট করতে হবে না।
আর এটা এত সহজ বানানো যে আমিও প্রথমে ভাবছিলাম যে এটা সত্যি তো বানানো যাবে কি না, কিন্তু দেখলাম হ্যাঁ খুবই সহজ আর খুব সুন্দর করেই কিন্তু এটা চিটেও যাচ্ছে, মানে আলাদা করে আর আমাদের আঠা দিয়ে চেটাতেও হচ্ছে না। আর আঠা দিয়ে যদি আমরা প্লাস্টিকের মধ্যে চিটাতে যাই এত পাতলা প্লাস্টিকে কিন্তু চিটে না। কিন্তু এই ধরনের শিক একটা গরম করে বা একটা ছুরি গরম করে যদি এই ধরনের একটা হ্যান্ড গ্লাস বানিয়ে নাও, মানে বানালেও দেখবে কত সুন্দর বানানো যাবে আর খুব সহজেই কিন্তু চিটেও যাবে। আর এটা কিন্তু খুবই কাজে। তো চলো আমি প্রথমে বানিয়ে নিয়েছি দেখো হ্যান্ড গ্লাসটা, এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দিয়ে আমরা কী কাজ করতে পারি। তো চলো এবার আমি এটাকে হাতে পরে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এটাকে আমি হাতে পরে নিয়েছি। এবার চলো এটা দিয়ে আমরা কি কাজ করতে পারি। বাথরুম যখন আমরা পরিষ্কার করি আমাদের হারপিক বা নানান রকম ধরো হারপিকের মতনই জিনিস ব্যবহার করতে হয়, আর সেসব জিনিস হাতে লাগলে অনেক সময় হাতে অ্যালার্জিও বেরিয়ে যায় বা হাতে মানে স্কিনটা আমাদের অনেক সময় নষ্ট হয়ে যায়, হাতের স্কিনটা দেখবে খারাপ হয়ে যায়। তো সেই ধরনের জিনিস বাথরুমে আমরা যদি ব্যবহার করি তখন আমরা হ্যান্ড গ্লাস মানে পরি, বা অনেক সময় হ্যান্ড গ্লাস হাতের কাছে থাকে না, তখন তোমরা এই ধরনের একটা প্লাস্টিক বানিয়ে নিয়ে যদি পরিষ্কার করো তাহলে হাতে কোনো মানে এই যে হারপিকের মতন জিনিস সেগুলো কিন্তু হাতে লাগবে না, বা হারপিক দিয়েও যদি পরিষ্কার করো হারপিকটাও হাতে লাগবে না, হাতে আমাদের কোনো ক্ষতিও হবে না আর জিনিসটা পরিষ্কারও হয়ে যাবে। তো দেখো আমি একটা বেসিন পরিষ্কার করে তোমাদেরকে দেখালাম কত সুন্দর পরিষ্কার হয়েছে। আর এই হ্যান্ড গ্লাসটা আবার ধুয়ে আবার তোমরা ব্যবহার করে নিতে পারবে। তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে। আর এই ধরনের হ্যান্ড গ্লাস বানিয়ে আরও কাজ তোমরা করতে পারো। এই যে যদি কখনো কোথাও আমরা বাইরে যাই, আমাদের 2-3 দিনে যত ট্যুরে ধরো, তখন আমাদের ব্রাশ নিয়ে যেতে হয়, আর একটার সঙ্গে একটা ব্রাশ যদি নিয়ে যায়, একসঙ্গে নিয়ে গেলে আর ধরো ব্রাশগুলো একটার সঙ্গে একটা লেগে যায় আর পরে বোঝা যায় না কোনটা কার ব্রাশ। তো যদি এইভাবে আলাদা আলাদা করে হ্যান্ড গ্লাসের মধ্যে নিয়ে যাও তাহলে একটার সঙ্গে একটা ব্রাশ লাগবেও না। আর এটা এইভাবে যদি গুটিয়ে নাও কত কম জায়গা লাগছে, দেখো ব্যাগের যে কোনো কোণাতে এটা মানে চলে আসবে, এতে আমাদের ব্যাগেও জায়গা কম লাগবে আর ব্রাশগুলো মানে কোনটা বোঝাও যাবে। তো আশা করি টিপসটা কাজে আসবে। তাহলে আশা করি আজকের টিপসগুলি তোমাদের কাজে আসবে। আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।